ওই পারের মানুষটা আমাকে ঠকাচ্ছে না তো? মানে আমি ঠকে যাচ্ছি না তো? আমি যে মানুষটির সঙ্গে রিলেশনে আছি সেই মানুষটা যদি ঠকায় তখন আমার ভবিষ্যৎ কি হতে পারে? এই প্রশ্ন নিয়ে প্রতিদিন একাধিক মানুষ আমার কাছে আসে। এই ট্রাস্ট ইস্যু একটা মারাত্মক প্রবলেম বর্তমানে, কারণ সোশ্যাল মিডিয়ার যুগ। কে কখন কোথায় কিভাবে আমাকে ঠকাবে বা ঠকাতে পারে এই ধারণা আমাদের ভেতরে নেই। তাই অন্ধের মতো আমরা কাউকে বিশ্বাস করতে পারি না, অথচ বিশ্বাস ছাড়া তো একটা রিলেশন চলতেও পারে না। তাহলে কখন এটা আমার কাছে ক্লিয়ার হয়ে যাবে ওই পারের মানুষটা আমাকে ঠকাচ্ছে? কন্টিনিউ করতে থাকো। যদি তুমি এমন প্রবলেমের ভেতর দিয়ে যাচ্ছ, আশা করি আজকে তুমি এই সিদ্ধান্তটা নিতে পারবে সে তোমাকে ঠকাচ্ছে কিনা, যদি ঠকাচ্ছে তোমার কি করা উচিত। এই প্রবলেমটার থেকে তুমি তোমার রিলেশনটাকে কিভাবে ঠিক করবে। নাম্বার 1, আমাদের সিক্স সেন্স অনেক সময় আমাদেরকে বোকা বানায়। অনেক সময় ওই পারের মানুষটার প্রতি সন্দেহ জাগিয়ে দেয়। পারিপার্শ্বিক যে ঘটনা ঘটছে বন্ধু বান্ধবের রিলেশনে, তা আমাদের ভেতরেও একটা ট্রাস্ট ইস্যু তৈরি করে দিতে পারে। কিন্তু সব সময় সিক্স সেন্স ভুল হয় না। তাই আগে আমাকে এটা দেখতে হবে, আমি যে তাকে সন্দেহ করছি ও আমাকে ঠকাচ্ছে বা ঠকাতে পারে, এই প্রবলেমটা হচ্ছে কেন? সে কি এমন করছে যাতে আমার তার প্রতি সন্দেহটা বাড়ছে? এই প্রশ্নটা নিজেকে করলে আমরা দুই একটা জায়গা ঠিক দেখতে পাবো, যে জায়গাগুলোতে গিয়ে আমার মন, আমার ব্রেন প্রবলেম ফেস করছে। যেমন আমি উদাহরণ হিসেবে বলি, ও অনলাইনে থাকে, কি করে বলতে চায় না। বেশিরভাগ টাইম রাতের দিকে ফোন ব্যস্ত থাকে, নানান অজুহাত দিতে থাকে। এর সঙ্গে কথা বলছিলাম, বাড়ির লোকের সঙ্গে কথা বলছিলাম, আরও নানা রকম। এবং আমি দেখছি এটা কন্টিনিউ হচ্ছে, প্রবণতা বাড়ছে। আমাকে রিপ্লাই লেটে করছে, আমাকে শর্ট রিপ্লাই করছে। আমার সঙ্গে কথা বলতে গিয়ে কোথাও না কোথাও তার ইন্টারেস্ট হারিয়ে যাচ্ছে। সে যেন দ্রুত কথা কমপ্লিট করে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। কোথাও যেন একটা বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলছে। তখন আমাদের ব্রেন অটোমেটিকভাবে আমাদেরকে অ্যালার্ট করতে থাকে, কিছু একটা স্ক্যাম আমার সঙ্গে হচ্ছে। পয়েন্ট নাম্বার 2, কখন তুমি এটা বুঝবে ও তোমাকে কিছু একটা গোপন করছে? যখন দেখবে ওর কথার ভেতরে সামঞ্জস্যতা থাকছে না, তখন তোমাকে এটা বুঝতে হবে ও কোথাও না কোথাও কিছু না কিছু একটা লুকানোর চেষ্টা করছে। গত শনিবারের গল্পের সঙ্গে আজকের গল্প মিলছে না। কোথাও না কোথাও ও তোমাকে ভুল পথে পরিচালনা করছে। ওর কথা, ওর গল্প, ওর ঘটনাগুলো সামঞ্জস্যতা হারিয়ে ফেলছে। তেমন জায়গাতে গিয়ে তোমার সরাসরি ওকে ধরতে না গিয়ে ওকে আরও ভালো করে ওয়াচ করা দরকার। কবে কখন কি বলছে, কেন বলছে, ও কতটা বিশ্বাসযোগ্যতার সঙ্গে তোমাকে বিষয়টা বোঝাতে চাইছে। ও কি ভীষণভাবে তোমাকে বোঝাতে বা কনভিন্স করতে চাইছে, নিজের দোষগুলোকে গোপন করতে চাইছে? ও কি চাইছে ওই পারের কোনো একটা গল্পকে এই পারে না আসতে দিতে? এবং তুমি যখন সেই প্রসঙ্গে কথা বলছো তখন সে হয় ভীষণ শান্ত থাকছে কিংবা এড়িয়ে যাচ্ছে। যদি হাইপার হয়ে যায়, যদি ভীষণ রেগে যায়, যদি বিষয়টাকে কিছুতেই আলোচনার বিষয় বলে মনে না করে, তাহলে কিন্তু প্রবলেম নেই। যদি হাইপার না হয়ে বিষয়টাকে এড়িয়ে যেতে চায়, চোখে চোখ মেলাতে পারছে না, ফোনে কথা বলতে গিয়ে সে ভুলভাল কথা বলছে, অযুক্তি কুযুক্তি দিয়ে নিজেকে সেফ জোনে ঠেলছে, তখন তোমার সন্দেহ হওয়াটা স্বাভাবিক। 3 নাম্বার, যেটা সন্দেহজনক ব্যক্তি কখনোই করতে দিতে চায় না। তুমি বলো তো, আমাদের মোবাইলে কি এমন আছে যেটা আমার মনের মানুষ দেখে নিলে আমার মারাত্মক প্রবলেম হতে পারে? মোবাইলটা আমার ক্যারেক্টার সার্টিফিকেট নয় তো? এই জায়গাতে এসে
অনেকের দ্বিমত থাকতে পারে। আমি আমার পার্সোনাল মোবাইল আমার মনের মানুষের হাতে দেব কেন? মনের মানুষটাও পার্সোনাল। কোনটা বেশি পার্সোনাল, আমার মোবাইলটা নাকি মনের মানুষ? আমি মোবাইলটাকে তার হাতে কেন দিতে পারছি না? আমার মোবাইলটা কোথায় গিয়ে বাধা পাচ্ছে? যদি তুমি দেখো সে কোনোরকমভাবেই তার মোবাইল তোমার হাতে দিতে চাইছে না বা দিতে পারছে না, সে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ছে, সে নানা রকম টালবাহানা করছে মোবাইলটা তোমার হাতে দিতে। আমি তো পার্সোনালি বলি, আমার ফেসবুক পাসওয়ার্ডও আমার স্ত্রীকে দিতে কোনো প্রবলেম নেই। সে তো ইউজ করছে অলরেডি, আমার সমস্ত প্রোফাইল সে ব্যবহার করছে। কিন্তু আমার যদি তেমন কোনো প্রবলেম থেকে থাকে তাহলে আমি তাকে দিতে পারবো না। কারণ আমি ফেসবুকে যদি অন্য কারোর সঙ্গে গল্প করছি, আমি যতই মেসেজ ডিলিট করি তারপরেও আমার মনের ভেতরে কোথাও না কোথাও এই প্রশ্নটা থাকবে, ও আবার জানতে পেরে যাবে না তো? এই সময় ওর মেসেজ চলে আসবে না তো? হাজার রকমের প্রবলেম হবে। আমি কিছুতেই আমার ফেসবুক ওকে লগ ইন করতে দিতে পারবো না বা ইউজ করতে দিতে পারবো না। ঠিক সেই রকমভাবে সে যদি তার মোবাইলটাকে তোমার থেকে দূরে রাখতে চাইছে, তোমার সন্দেহ হওয়াটা স্বাভাবিক। 4 নাম্বার, যে সন্দেহজনক ব্যক্তি সে সেফ জোনে খেলার চেষ্টা করে। যখন বুঝে যায় খেলাটা ওভার হয়ে আসছে, এবারে এই খেলাটাকে মেটাতে হবে, তখন সে পালানোর পথ খোঁজে। হয় ওই দিকে যদি কিছু সন্দেহজনক করছিল ওইটাকে মেটানোর চেষ্টা করবে, নতুবা এই পারের মানুষটাকে মানে তোমাকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করবে। ওর ভেতরে অদ্ভুত একটা অস্থিরতা কাজ করবে। সেফ জোন বাড়িতে যদি না মানে, এই কারণের জন্য যদি আমাদের রিলেশনটা আটকে যায়, তুমি যদি চাকরিটা না পাও, যেগুলো নিয়ে আগে তার কোনো প্রবলেম ছিল না, হঠাৎ করে তার পরিবার প্রীতি বেড়ে যাবে, সে ঢাল হিসেবে তার পরিবারকে ব্যবহার করার চেষ্টা করবে। বারবার তোমাকে তোমার প্রফিট বোঝাতে পারে, আমার চাইতে তুমি বেটার কাউকে পেয়ে যাবে, অন্যত্র আমার চাইতে অনেক ভালো মানুষ আছে, আমার সঙ্গে তোমার ঠিক বনিবনা হচ্ছে না, তোমাতে আমাতে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না। সে নিজেই ঝগড়া করছে আর ঝগড়াটাকে সামনে ঢালের মতো প্রেজেন্ট করছে, আমাদের এত ঝগড়া, এত অশান্তি, আমরা একসঙ্গে থাকতে পারবো না। যদি এই রকমভাবে দেখো সে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, বিষয়টাকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, অথচ তোমার কোনো দোষ নেই, তুমি কিছুই করনি, ঝগড়ার মূলেও সে, প্রত্যেকটা প্রবলেমের মূলে সে, তার একাধিক কাজ কারবারকে কেন্দ্র করে যেগুলো সন্দেহজনক সেইগুলোকে নিয়েই প্রবলেম হচ্ছে, সে প্রবলেমটাকে মেটানোর পরিবর্তে রিলেশনটাকে মেটাতে চাইছে, তখন তোমার সন্দেহ হওয়াটা স্বাভাবিক। আর যদি এইগুলো না হচ্ছে তাহলে তুমি অযথা সন্দেহ করছো। অযথা যদি তুমি সন্দেহ করো তাতে রিলেশনটা নষ্ট হবে তেমনটা নয়, তোমার নিজের প্রতি বিশ্বাসটাও ভেঙে যাবে, তুমি সহজে কাউকে বিশ্বাস করতে পারবে না, তোমার ভেতরে একটা প্যানিক কন্টিনিউ চলবে, ওই মানুষটা আমাকে ঠকাতে পারে, ওই মানুষটা আমাকে ঠকাতে পারে, ও আমাকে ঠকাচ্ছে, সে আমাকে ঠকাচ্ছে, প্রতিনিয়ত এমনটা মনে হবে। এই জায়গাতে দাঁড়িয়ে পড়ে তোমার ব্রেনটাকে বা মনটাকে শান্ত করার জন্য রেগুলার বেসিসে তোমার মেডিটেশন করা উচিত। আমি যে প্রবলেমগুলো নিয়ে পরে আলোচনা করলাম, এই প্রবলেমগুলোর বাইরে যদি তুমি অন্য কোনো প্রবলেম ফেস করছো যেটা কমেন্টে লিখতে পারছো না, তাহলে আমি তোমাকে বলবো তুমি যদি সম্ভব হয় আমার সঙ্গে কনসাল্ট করতে পারো, কিংবা আমার প্রজেক্ট ব্যবহার করে তুমি তোমার প্রবলেমটাকে সলভ করতে পারো। আমি রিলেশন নিয়ে যত যা প্রবলেম ফেস করেছি, মানুষ যত রকম প্রবলেম নিয়ে আমার কাছে এসেছে, প্রায় প্রত্যেকটা প্রবলেমকে ধরে ধরে আমি আমার প্রজেক্টে সমাধান দিয়েছি। তাই প্রজেক্ট থেকে যদি তোমার সমাধান হয়ে যায় তাহলে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করার হয়তো প্রয়োজন পড়বে না, কিন্তু তেমনটা যদি না হয় সেই ক্ষেত্রে তুমি সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতেও পারো যদি তোমার প্রবলেম না থেকে থাকে। ভালো থাকো, ভালোবাসায় থাকো, প্রত্যেকটি মানুষের সঙ্গে থাকো, নিজের উপর বিশ্বাসটা রাখো, যাতে বেলার শেষে এই খেলাতে নিজের হাতটা ধরে রাখতে পারো। আমরা প্রত্যেকেই একা একা এসেছি, একা লড়বো, একাই মরবো, তাই নিজের উপর থেকে যেন বিশ্বাসটা না চলে যায়। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, তাই ফলো বা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। যদি লাইক করতে ভুলেছো, তোমার লাইকটা হচ্ছে হীরকখণ্ডের মতো, যেটা আমার চ্যানেলের জন্য ভীষণ মূল্যবান। চলো
নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।